প্লিজ আমার বন্ধুরা, প্লিজ আমার প্রিয় আপুরা, আমার ভিডিওটি দেখার আগে তোমাদের একটা মূল্যবান লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি করলা ভাজি করব। আমি করলাগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আর এখানে একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। আমি এই কয়েকটি উপকরণ দিয়ে এই করলাটি ভাজি করব, কোনো প্রকার মশলা অ্যাড করব না। আমি এখন করলাটি হালকা একটু সিদ্ধ করে নেব। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমি কয়লাটি যখন সিদ্ধ করতে দিব তখন চুলার তাপটি হাই লেভেলে থাকবে, যেন পানিটা তাড়াতাড়ি পুড়ে যায় আর কয়লাটি তাড়াতাড়ি সিদ্ধ হয়। ধীরে ধীরে জাল দিলে কয়লাটি বেশি সিদ্ধ হয়ে যাবে, ন্যাকটা হয়ে যাবে, তখন ভাজিটি একটুও ভালো লাগবে না। কয়লাটি সিদ্ধ হতে যে পরিমাণ পানির প্রয়োজন ওইটুকুই দিতে হবে। বেশি করে পানি দিয়ে যদি ফেলে দেই কয়লার যে গুণাগুণ ওটি নষ্ট হয়ে যায়। বেশি সিদ্ধ করতে হবে না, 60% সিদ্ধ করে নিলেই হবে, আর 40% এটি ভাজি করব। একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি পেঁয়াজটি ব্রাউন কালার করব না, কারণ ব্রাউন কালার করে ভেজে নিলে এই করলা ভাজি হতে হতে পেঁয়াজটি একবারে পুড়ে যাবে। এই জন্য আমি হালকা একটু ভাজি করে তারপরে করলাগুলি দিয়ে দিব। আমার আদা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন। এতে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু হলুদ। এখন দিয়ে দিলাম, আমি এটার মধ্যে কোনো মশলা ইউজ করব না, শুধু লবণ, হলুদ আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দেবো করলা। অনেকেই বলে যে করলা হচ্ছে পাতলা করে ভাজি করতে হয়, মোটা করে ভাজি করলে তিতা লাগে। আমি যেভাবে ভাজিটা করব এভাবে যদি আপনারা করলাটি ভাজি করেন কখনোই তিতা লাগবে না, একবার হলেও ট্রাই করবেন। আরেকটা জিনিস, যে কোনো জিনিস, কোনো কাজই ভালোবেসে কোনো কাজ করলে ইনশাল্লাহ সেই কাজের সফলতা আছে, সেটি হোক রান্না বান্নাই হোক আর কোনো কিছুই হোক। এখন আমি চুলার তাপটি মিডিয়াম টু লোয়ে রাখবো, কারণ এটি ধীরে ধীরে নেড়ে চেড়ে ভাজতে হবে। আমি এটি আর ঢেকে দিব না, কারণ এটি আমার আদা সিদ্ধ হয়ে আছে। এখন ঢেকে দিলে ভাজিটা ন্যাকড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই করলাটি ধীরে ধীরে ভালো করে এপিট উপিট করে মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। আর সরি, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই করলাটি যখন আমি ভালো করে ধুয়ে কেটে আমি লবণ দিয়ে 10-15 মিনিট একটু রেখে দিয়েছিলাম। আর এই করলা ভাজিটির মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। করলাটি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। করলাটি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে চিকেন ফ্রাই করছি আর এখানে করলা ভাজি, দুটা চুলায় রান্না করেছি। এভাবে করলা ভাজি করলে অনেক মজা লাগে, বেশি তিতো লাগে না। আর করলা তো তিতাই লাগবে, করলা মানেই তো তিতা, আর করলা তিতার জন্যই তো এত মজা লাগে, হালকা একটু তিতো থাকবেই। এভাবে একবার ভাজি করে দেখবেন, অনেক মজা হয়। যদি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছেন, হয়তো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। আমার করলাটি ভাজি হয়ে গেছে। তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা থাকুক। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।